নমস্কার দর্শক বন্ধু, আপনাদেরকে আমার চ্যানেলে পুনরায় স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য একটি খুব সুন্দর এবং ভালো ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা দেখলে আপনাদের ভালো লাগবে। আপনারা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন যে ভিডিওটা কিসের সাথে রিলেটেড। হ্যাঁ দর্শক বন্ধু, বাঙালিদের ঘুরতে যাওয়ার একটি সহজ উপায় হচ্ছে কিন্তু দীঘা। টুকটাক টাইম পেয়ে গেলেই কিন্তু আমরা দীঘা ঘুরতে চলে যেতে পারি। এবং আপনারা সবাই ইতিমধ্যে জেনে গেছেন যে দীঘাতে কিন্তু শ্রী জগন্নাথ দেবের একটি মন্দির উদ্বোধন হতে চলেছে আগামী কিছুদিনের মধ্যেই, এবং সেটি সম্ভবত অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন হবে। তো এই রিলেটেড আজকের এই ভিডিও। তো চলুন দেখে নিই এই ভিডিওর মধ্যে কি কি আছে। আমরা গত কিছুদিন আগেই দীঘা গেছিলাম, ঘুরতে গেছিলাম, এবং সেই মোমেন্টে আমরা ঘুরতে যাওয়ার সময় বিকেলবেলা ঘুরতে ঘুরতে এই দীঘার জগন্নাথ দেবের মন্দিরের সামনে কিন্তু পৌঁছে গেছিলাম। তো সেই জায়গাটা দেখলাম যে আপনাদের একটু এক্সপ্লোর করে দেখানো যাক, সেই জন্যই ওই জায়গাটার গোটাটা একটা ভিডিও করা হয়েছে। তো ভিডিওটা দেখাই। তার আগে এই যে সমুদ্রের দৃশ্য দেখছেন, দীঘা গেছি, একটু সমুদ্রের দৃশ্য না দেখালে হয়, তাই আপনাদের জন্য কিন্তু এই সমুদ্রের এই সন্ধ্যেবেলাকার চিত্রটা তুলে ধরা হয়েছে। এই প্রসঙ্গে আরেকটু যেটা আপনাদেরকে বলে দিই যে দীঘার যে মন্দির উদ্বোধন হতে চলেছে এটি কিন্তু কংক্রিটের তৈরি না, এটা অ্যাকচুয়ালি একরকম পাথর হয়, সেই পাথরের তৈরি। এবং মেন যে মূল যে ফটক বা যেটা ওদের গর্ভগৃহ যেটাকে বলা হয় মন্দিরের, সেটা কিন্তু উন্নত টেকনোলজির দ্বারা আধুনিকভাবে সেটিকে তৈরি করা হয়েছে যাতে বছরের পর বছর সেটা টিকে থাকতে পারে। এবং এর ডিজাইন কিন্তু পুরোপুরি পুরীর মন্দিরের আদলেই তৈরি। এই যে এটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু মন্দিরের মূল ফটক, অর্থাৎ সামনের যে মূল ফটক, এইখান দিয়েই কিন্তু পুণ্যার্থীরা কিন্তু প্রবেশ করতে পারবেন। এবং এটি হচ্ছে কিন্তু মেন রোড। এই রোড ধরে সামনে চলে গেলেই কিন্তু স্টেশন। আর ঠিক মন্দিরের গেটের উল্টো পারেই একটি যেটা ফরেস্ট দেখছেন, এটাও কিন্তু একটা পার্ক তৈরি হচ্ছে, এবং এটা বিনোদনের জন্য কিন্তু পর্যটকদের খুবই ভালো হবে। এবং এর সামনে আরেকটি কিন্তু ঘাটও তৈরি হচ্ছে। তো যাই হোক, সেইটা এর পরের কোনো একটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তবে আজকে যেটা দেখানো সেটা দেখিয়ে দিই। এই সোজাসুজি আপনারা চলে গেলেই কিন্তু স্টেশন, অর্থাৎ স্টেশনের পাশেই কিন্তু মন্দিরটি তৈরি হয়েছে। আপনারা স্টেশনে নামলেও কিন্তু মন্দিরের যে চূড়া সেটা কিন্তু স্টেশন থেকে দেখতে পাবেন, অর্থাৎ এই মন্দিরের ঠিক পেছন দিকে কিন্তু দীঘা স্টেশন। তো আমরা এখানে চলে গেছিলাম। এই যে আমার ছেলে বসে আছে, দেখতেই পাচ্ছেন টোটোতে, ও নামেনি। তো এই যতটা পেরেছি বাইরে থেকে করেছি, কারণ তখন কনস্ট্রাকশনের কাজ চলছিল, ভেতরে ঢুকতে দিচ্ছিল না। তো বাইরে থেকে যে দৃশ্যটা দেখছেন, এলাকা কিন্তু অনেকটা বড় এলাকা নিয়ে কিন্তু এই মন্দিরটা তৈরি হয়েছে। এবং মন্দিরের যে মূল প্রাঙ্গণ এবং এই যে চূড়া দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে গর্ভগৃহ, এবং এটি পুরোপুরি পুরীর মন্দিরের আদলেই কিন্তু নকশার ডিজাইনে কিন্তু তৈরি। এবং এই মন্দিরের ডান দিকে, অর্থাৎ এটা যেটা দেখছেন, এটা তো এখানে তো মূর্তি প্রতিষ্ঠা হবে, এখানে মেন পূজা, এখানে সবই হবে। এবং এই মন্দিরের এই সংলগ্ন কিন্তু আরও ওখানে থাকার ঘর তৈরি করা হয়েছে, যেটা সম্ভবত মন্দিরের যে ট্রাস্টি বোর্ড হবে বা মন্দির যারা পরিচালনা করবে তাদের থাকার একটা ব্যবস্থা করা হয়তো ওখানে হয়েছে। সেই দৃশ্যটা আপনাদেরকে দেখাবো। এবং এটা ভিডিওটা যখন করছিলাম তখন তো কনস্ট্রাকশনের কাজ কমপ্লিট হয়নি, এবং চারিদিকে বিভিন্ন ফুলের গাছ টাছগুলো ওখানে লাগানোর কাজগুলো চলছিল। তবে একটা কথা বলতে পারি, এই যে মন্দির প্রাঙ্গণের যে ভেতরটা, এটা মূল ফটকের ভেতর দিয়ে আপনাদের ভিডিও করছি, ভেতরটা কিন্তু অপূর্ব এবং সুন্দরভাবে গোছানো এবং দারুণ করে মন্দিরটি তৈরি করা হয়েছে। এবং এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন ডান দিকে, সম্ভবত এখানে হয়তো পুণ্যার্থী যারা আসবেন তারা হয়তো এখানে বসতে পারবেন, এরকম হয়তো একটা কিছু ব্যবস্থা হয়তো করেছে। এটা না উদ্বোধন হলে বোঝা যাবে না। তবে ভেতরটা কিন্তু খুবই সুন্দর, অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন, এবং ডিজাইন যারা করেছেন ডিজাইনও খুব সুন্দর ডিজাইন হয়েছে। এবং যে কালারটা দেখতে পাচ্ছেন, এই কালারটা কিন্তু ন্যাচারাল কালার। এবং এই ডান দিকের ঘরগুলো দেখছেন, এগুলো সম্ভবত মন্দিরের যারা লোকজন থাকবে তাদেরই হয়তো থাকার জন্য, বা ওটা একটা কোনো কাউন্টার বা ঢোকার সময়কার সিকিউরিটি গার্ডের জন্য হয়তো হতে পারে এই ঘরগুলো। যেটা বলছিলাম আপনাদের, যে লম্বা করে করিডোর মতো করে কিন্তু এই জায়গাটা তৈরি করা হয়েছে।
ওয়াও, অপূর্ব! দেখুন কত সুন্দর ডিজাইনিং হয়েছে। যারা পর্যটক আসবে বা পুণ্যার্থী যারা আসবে তারা এখানে কিন্তু ঠিক পুরীর মতনই কিন্তু অনুভব করতে পারবেন। এখানে পুজো দিয়ে তারপর সমুদ্রে যাওয়া, স্নান করা, সাইট সিন করা, একদম সেম পুরীর মতো কিন্তু এখানেও অনুভবটা আপনারা পাবেন। এবং এটি হচ্ছে কিন্তু মন্দিরের মেন ফটক। এই দিক দিয়ে কিন্তু মন্দিরে প্রবেশ করতে হবে। তো প্রিয় দর্শক বন্ধু, দেখা হবে পরের দিন অন্য কোনো আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের মতো এই পর্যন্তই। আপনারা সব ভালো থাকবেন। বাই।